তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু এবারে গত বছরের তুলনায় অনেকটাই শক্তিশালী মনে হচ্ছে, কারণ গতকালকে শেষ হওয়া প্র্যাকটিস ম্যাচে কলকাতা প্লেয়ারদের অসাধারণ পারফরমেন্স ব্যাটিং এবং বোলিংয়ে সেটাই মনে করাচ্ছে আসন্ন আইপিএলে এবারে কিন্তু তারা ট্রফি জয়ের লক্ষ্যে নামতে চলেছে, এমনটাই মনে করছেন কলকাতার টিম ম্যানেজমেন্ট সহ গৌতম গম্ভীর। থাকছে কলকাতাকে নিয়ে আপডেট, সেটাই জানাবো আজকের ভিডিওতে, এবং কলকাতার প্র্যাকটিস ম্যাচে কী ফলাফল হলো সেটাও জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ও আইপিএল সংক্রান্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, গতকালকেই কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলা হচ্ছিল কলকাতার দুটো টিমের মধ্যে, যেখানে কলকাতার প্লেয়াররা যারা যারা ক্যাম্পে রয়েছেন তাদেরকে দুটো দলে ভাগ করে দেওয়া হয়েছিল। একটা ছিল টিম গোল্ড, একটা ছিল টিম পার্পেল। তো টিম গোল্ড প্রথমে ব্যাট করতে নেমে সেখানে কিন্তু অসাধারণ ব্যাটিং পারফরমেন্স দেখা যায়, যারা 20 ওভারে 237 রান তোলে, যার মধ্যে থেকে ফিলিপ সল্ট কলকাতার দলে যোগ দেওয়ার পর দলে ব্যাটিংয়ের স্বাদ ফিরিয়ে আনছেন, এমনটা মনে করছেন অনেকেই। ফিলিপ সল্টের 41 বলে 74 রানের ঝড়ো ইনিংস কলকাতা দলের ওপেনিংয়ের অনেকটাই ভরসা যোগাচ্ছে। তার পাশাপাশি নীতিশ রানা এবং রিঙ্কু সিং এরাও অসাধারণ ব্যাটিং করেছেন গতকালকের প্র্যাকটিস ম্যাচে। তার পাশাপাশি বলতে হয় মনীষ পান্ডের কথা। দীর্ঘদিন পর কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে ফিরলেও তাকে ব্যাটিং হাতে আবারও ব্যর্থ হতে দেখা যায়। তাই প্রশ্ন জাগছে, মনীষ পান্ডে কি প্লেইং 11-এ চান্স পেতে পারবে? এই বিষয়ে আপনাদের মতামত কি তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টে বরুণ চক্রবর্তী, তাকে কিন্তু অপ্রতিরোধ্য লাগছে। গত বছরের তুলনায় এবছর আরও শক্তিশালী হয়ে তিনি ফিরে এসেছেন। তাকে ফেস করা যে কোনো ব্যাটিংয়ের জন্যই দারুণ একটা ভীতির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার পাশাপাশি সুয়াস শর্মা এবং সুনীল নারিন এই দুজনকেও ইকোনমিক্যাল বোলিং করতে দেখা গেছে। এরপর আন্দ্রে রাসেলের কথা বললে, আন্দ্রে রাসেলকে সেইভাবে ব্যাট করতে হয়নি, কিন্তু তবুও তিনি জটা বল খেলেছেন, অর্থাৎ 5 বলে 13 রানের মতো একটা ইনিংস খেলেছেন, যার মধ্যে তিনি দুটো বিশাল ছক্কা হাঁকিয়েছেন। আর তার পাশাপাশি রমনদীপ সিংকেও কিন্তু ভালো খেলতে দেখা গেছে। একটা 19 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন শেষের দিকে এসে, যার প্রভাবে টিম গোল্ড 237 রান তোলে। তো বন্ধুরা, বুঝতে পারছেন কলকাতার প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু যথেষ্ট ফর্মে রয়েছে এবং তারা ভালোই খেলছে। মনীষ পান্ডে ও শ্রেয়স আয়ার ছাড়া প্রত্যেকেই কিন্তু ভালো প্রদর্শন করেছে গতকালকের